হে এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা DLS অর ডেপথ লিমিটেড সার্চ নিয়ে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। হোয়াট ইজ DLS? DLS is a modified version of DFS algorithm. DFS অ্যালগোরিদমকে যখন আমরা লিমিটেড করে দিই তখনই আসে DLS অ্যালগোরিদম। এখন কথা হচ্ছে যে আমরা DFS অ্যালগোরিদমকে লিমিটেড কেন করব? এখন DFS অ্যালগোরিদমটা কাজ করে সে রুট নোড থেকে গোল নোডকে খোঁজার জন্য সে ডেপথে চলে যায়, দেন সে ব্যাক ট্র্যাক করে অন্যান্য নোডগুলোকে এক্সপ্লোর করে। এখন এখানে একটা প্রবলেম হতে পারে যে যদি কখনো এমন হয় সে সার্চ করতে করতে অনেক ডেপথে চলে গিয়েছে এবং ডেপথে গিয়ে সে একটা লুপের মধ্যে ফেসে গিয়েছে। তো লুপের মধ্যে যদি কখনো ফেসে যায় তাহলে কিন্তু সেখান থেকে সে গোল নোডটা খুঁজে পাবে না। তো এই প্রবলেমগুলোর হাত থেকে বাঁচার জন্যই আসে ডেপথ লিমিটেড সার্চ অর DLS অ্যালগোরিদম, যেটা হচ্ছে DFS অ্যালগোরিদমকে আমরা যদি লিমিটেড করে দেই তাহলেই হয় DLS অ্যালগোরিদম। তো DLS অ্যালগোরিদম সার্চিং প্রসেসটা কীভাবে বা সার্চটা কীভাবে করে সেটাই এখন আমরা দেখব। এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যেটার সোর্স নোড অ্যান্ড গোল নোড দেওয়া আছে, অ্যান্ড আমরা বলেছি যে DLS অ্যালগোরিদমে একটা লিমিট দেওয়া থাকে। এখানে দেওয়া আছে L=2, মানে হচ্ছে এই ট্রি এর জন্য সে শুধুমাত্র লেভেল 2 পর্যন্ত সার্চ করতে পারবে। তো এখন আমরা দেখব যে সে লেভেল 2 পর্যন্ত গিয়ে কিভাবে সে সার্চটা করে। এই প্রবলেমের জন্য এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2 অ্যান্ড এটা লেভেল 3। এখন আমরা জানি DFS অ্যালগোরিদম কীভাবে কাজ করে, সে রুট থেকে কোনো একটা প্রবলেমে ডেপথে যায়, কিন্তু এই প্রবলেমের জন্য বলে দেওয়া হয়েছে তার লেভেলটা হবে 2 পর্যন্ত। মানে এখানে লেভেল 0 থেকে লেভেল 3 পর্যন্ত আছে, কিন্তু তাকে সার্চ করতে হবে মাত্র লেভেল 2 পর্যন্ত, এর নিচে সে সার্চ করতে পারবে না। তো এই প্রসেসটা কিভাবে হবে? সার্চিং প্রসেস, প্রথমে সে রুট নোড থেকে সে তার চাইল্ড নোডে যাবে, অ্যান্ড এই নোডের যে চাইল্ড নোড তার ডেপথে যাবে। এখন কিন্তু এই নোড থেকে আর ডেপথে যেতে পারবে না, বিকজ এখানে লিমিট করে দেওয়া হয়েছে যে L=2, তার মানে কি তার সার্চ এরিয়াটা এই পর্যন্তই থাকবে, এর নিচে যেতে পারবে না। তাহলে এখানে সে প্রথমে রুট থেকে বিতে গেল, বি থেকে ডিতে। এখন সে ব্যাক ট্র্যাক করে বিতে আসছে, যেটা ভিজিটেড, সো সে ব্যাক ট্র্যাক করে ডি থেকে ইতে আসছে, অ্যান্ড দেন সে ব্যাক ট্র্যাক করে এখান থেকে সিতে আসবে, দেন সি থেকে তার চাইল্ড নোড এফ, অ্যান্ড এফ থেকে ব্যাক ট্র্যাক করে সে জিতে যাবে। তো DLS অ্যালগোরিদমটা এভাবেই কাজ করে। এটা হুবহু DFS অ্যালগোরিদম, বাট এখানে লিমিটটা যে বলে দেওয়া হবে, যে লিমিট যেই পর্যন্ত থাকবে এটা শুধু সার্চ এরিয়াটা সেই পর্যন্তই থাকবে, এর নিচেগুলো সে সার্চ করবে না। এখন যদি কখনো এমন হয় যে তার সোর্স নোড থেকে গোল নোডে যে যেতে হবে, এটা তার যে লিমিট দেওয়া আছে এই লিমিটের মধ্যেই নেই, এখানে লিমিট দেওয়া আছে কি লেভেল 2 পর্যন্ত যেতে পারবে। তো এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, তার সার্চিং এরিয়াটা শুধুমাত্র এইটুক পর্যন্ত হবে, নিচে যেতে পারবে না। কিন্তু তার গোল নোডটা তাকে যে লিমিটেশনটা দেওয়া হয়েছে তার নিচে। তো এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করব? তো ওই সময় আমরা DLS অ্যালগোরিদম ইউজ করে তার গোল নোডটা কিন্তু খুঁজে পাবো না, বিকজ আমাদের যে লিমিটেশন দেওয়া হয়েছে এই লিমিটেশনের মধ্যেই তো তার গোল নোড নেই, তার গোল নোড আরও নিচে আছে, তাই না? তো এটাই হচ্ছে ডেপথ লিমিটেড সার্চের একটা লিমিটেশন। তো এই DLS অ্যালগোরিদম আর ডেপথ লিমিটেড সার্চের এই লিমিটেশনটা ওভারকাম করার জন্যই আসে IDS অ্যালগোরিদম আর ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ অ্যালগোরিদম। তো আশা করি আমরা ডেপথ লিমিটেড সার্চ সম্পর্কে বুঝতে পেরেছি। তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।